দালিয়ানে গ্রীষ্মকালীন দাভোসে অংশগ্রহণ শেষে বেইজিংয়ে প্রধানমন্ত্রী শি জিনপিং এর সঙ্গে বৈঠক শুক্রবার। মুদি দোকানসহ বিভিন্ন ব্যবসা খাতকে করের আওতায় আনার পরিকল্পনা সরকারের, সংসদে অর্থমন্ত্রী। নওগাঁ সীমান্তে ফের পুশিং চেষ্টা বিএসএফ এর, শূন্যরেখায় খোলা আকাশের নিচে নারী শিশু সহ 9 জন। আসসালামু আলাইকুম, মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা গ্রীষ্মকালীন দাভোসে অংশগ্রহণ শেষে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের শেষ দিনে শুক্রবার প্রধানমন্ত্রী বৈঠক করবেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। বৈঠকে গুরুত্ব পাবে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে। সই হতে পারে অন্তত 15টি চুক্তি ও সমঝোতা স্মারক। চীন থেকে আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। ড্রাগনের দেশ চীন সফরের আলো ঝলমলের তৃতীয় দিনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 17তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্সের সভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় দক্ষিণ কোরিয়া, গিনি, কাজাখস্তান সহ 90টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে 1700-ও বেশি প্রতিনিধি অংশ নেন। গ্রীষ্মকালীন দাভোসে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ ছাড়াও জাতীয় সক্ষমতাকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। সভার সাইডলাইনে কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলতাস বেকপেনভেনের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। দুই নেতা উভয় দেশে কূটনৈতিক মিশন খুলতে একমত হন। এই সভায় যোগদান শেষে প্রধানমন্ত্রী পৃথক বৈঠক করেন চায়না রেলওয়ে কনস্ট্রাকশন, রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন এবং চায়না মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের চেয়ারম্যানদের সাথে। এসব বৈঠক শেষে বুলেট ট্রেনে করে স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান সহ সফর সঙ্গীদের নিয়ে বেইজিংয়ে পৌঁছেন প্রধানমন্ত্রী। বেইজিংয়ে দিয়াও ইউতা স্টেট গেস্ট হাউসে অবস্থান করবেন তিনি। সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি 26 জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে তারেক রহমানের বৈঠক। এই শীর্ষ বৈঠকে দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ছাড়াও দুই দেশের মধ্যে 15 থেকে 17টি চুক্তি এবং সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে। চীনের দালিয়ানে দুদিনের কর্মব্যস্ত সফর সম্পন্ন করেছেন প্রধানমন্ত্রী। বলা হচ্ছে তার এই সফর ফলপ্রসূ হয়েছে। এখন অপেক্ষা বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সমঝোতা স্মারক স্বাক্ষর সহ বিভিন্ন চুক্তির বিষয়গুলো সামনে রয়েছে। তাই অপেক্ষা করতে হবে চীনের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক বিনিয়োগ এবং অর্থনৈতিক বিষয়গুলো কতটা প্রাধান্য